দু একজন দিয়ে ফেলছে। তবে আমার কাছ থেকে একটি কথা জানার জন্য আমাকে দেওয়া হয়েছে। আপনারা জানেন ফেসবুকে একটা কথা ভাইরাল হয়েছে, সেই মঙ্গলকান্দি গ্রামের মেম্বার আমি মিজানুর রহমান। কারণ আমাকে এই হোমনা উপজেলা বিএনপি সভাপতি জনাব মহিউদ্দিন ভাই আমার জিহ্বা ছেড়ে ফেলার জন্য, আমাকে মেরে ফেলার জন্য হুমকি দিয়েছে। আপনারা এই দুলালপুর ইউনিয়নের সবার কাছে আমি অনুরোধ করব, আমি দুলালপুর ইউনিয়নের সন্তান হিসাবে আপনাদের কাছে বিচারটা দিয়ে গেলাম। আপনারা 12 তারিখ এই ভোটের মাধ্যমে আমার বিচার করে দিবেন। আমি এই এলাকার সন্তান হিসাবে আপনাদের কাছে বিচারটা চাইলাম। আর বিশেষ করে আজকে এই জনসভার যে দুটি মুখ আপনারা দেখেছেন, আজকে আমি দেখার পরে দক্ষিণ এলাকার 100% ভোট ইনশাল্লাহ কালেকশন হয়ে গেছে। একটি হলো মকবুল বাড়ান আমার প্রিয় ভাই, আরেকটি হলো আমার প্রিয় ভাই হাবিব ভাই, আরেকটি হলো আমার ভাই এবং বিআই আনোয়ার হোসেন। তারা যদি এই দক্ষিণ এলাকায় সঠিকভাবে কাজ করে, আমাদেরকে দিক নির্দেশনা দেয়, ইনশাল্লাহ আমরা দক্ষিণ এলাকা হোমনার দক্ষিণ এলাকা থেকে 100% ভোট দিয়ে তালাম এলাকায় জয়যুক্ত করে আমরা সংসদে বাড়াবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মিজানুর রহমান ভাইকে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন আজকের প্রধান অতিথি তালা মার্কা এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আমাদের সকলের প্রিয় মুখ নাজমা আপা। বিশ্বের যা কিছু কল্যাণকর অর্ধেক তাহা রয়েছে নারী, অর্ধেক তাহার নয়। আপনারা এখানে অনেকেই আছেন যারা আমার বাবার তুল্য, ভাইয়ের তুল্য এবং সন্তানের তুল্য। আপনাদের অনেকের কাছেই হয়তো আমি আমার নির্বাচনের সময় আসতে পারি নাই, অথচ আপনারা আমার কাছ থেকে এক কাপ চা না খেয়েও আমাকে আপনারা সবাই দোয়া করেছেন। এই জন্য আপনাদের কাছে সবার আগে কৃতজ্ঞতা। আজকে যে ভদ্রলোকের জন্য আমরা এখানে আসছি, ওনার গুণ আসলে নতুন করে বলার কিছু নাই। আপনারা আমার চেয়ে ভালো অনেকেই আছেন যারা ওনাকে খুব ভালো করে চিনেন। আমরা হোমনার জন্য একজন ভালো মানুষ চাই। আমরা হোমনার জন্য কোনো বালুচুর, কোনো সন্ত্রাসী, কোনো কিছু শিক্ষা নিয়ে যারা ব্যবসা করে তাদেরকে আমরা এখানে চাই না। আসলে দুজন মানুষ বলে গেছে কাজের ব্যাপারে। কাজ উনি একটাই, উনি মানে মহিলাদেরকেও পাঠাচ্ছে কাজ দিয়ে। অনেক জায়গায় আমরা দেখতেছি যে কাজটা উনি ইস্যু করে যে 2000 টাকা না 2500 টাকা করে দিবে। উনি তো এটা ওনার নিজের ঘর থেকে বা বাবার ঘর থেকে দিবেন। যদি সংসদে যায়, সেটা যদি মোদি সাহেবও যায়, যে যায় তাদেরকে সবাইকে দেওয়া হবে, তাদের মাধ্যমে হয়তো বা আমরা পাবো। তো এটা দেখানোর আসলে কিছু না। উনি ওনার নিজে থেকে কি আমাদেরকে দিয়েছে? আমাদের বকা হামলা মামলা ছাড়া আসলে আমাদের উনি কিছুই দেয়নি। এখন নতুন করে শুরু করেছে আমাদেরকে বহিষ্কার। উনি প্রত্যেকটা জায়গায় যায় আমাদেরকে বহিষ্কারের বই দেখায়। আরে ভাই, আমরা হোমনার মানুষ, আমাদের শুধু পেটে শুধু কলিজা না, বুক ভরা কলিজা। আমরা এগুলা ভয় পাই না, এগুলা ভয় পেয়ে আমরা আসলে এগিয়ে আসি নাই। তো উনি হয়তো জানে না যে আমরা কোথায় থেকে আসি। সে 2008 থেকে যখন ক্লাস 8-এ পড়ি তখন থেকে রাজনীতি করি। আমার হাজবেন্ডকে মনে আপনারা চিনেন, উনি সাবেক সভাপতি ছিল একে সাহেব, উনি মারা গিয়েছেন। ওনার উৎসাহিতে এমপি আনোয়ার স্যারের উৎসাহিতে আসলে আমরা রাজনীতিতে আসছি। তো আমাদেরকে ভয় দেখায় কোনো লাভ নাই। আপনাদের কাছে ছেড়ে দিলাম, আপনারা একটু বিবেচনা করবেন যে আসলে কে ভালো, কার কাছে গেলে আমরা আসলে হোমনার মানুষ ছায়া পাবো, ভালোবাসা পাবো, দোয়া পাবো। আপনাদের উপরে সবকিছু ছেড়ে দিয়ে গেলাম। আপনারা এই 12 তারিখে তার ফলাফল আমাদেরকে দিবেন, আপনাদের কাছে আমরা আশা করি। আর আরেকটা কথা আমি বলি, এখানে মতিন ভাই হোক বা আরো যারা বড় বড় সিনিয়র নেতাই হোক, আপনাদের উপরে কিন্তু কেউ না, আপনাদেরকে দিয়েই কিন্তু আমরা।
তো আপনাদের কাছে আমাদেরকে যেতে হবে, আপনাদের দোয়া আমাদের দরকার। তো সকলের কাছে আমরা মুতিন ভাইয়ের জন্য দোয়া চাই, আমার জন্য দোয়া চাই। এখানে আমার সহকর্মী চেয়ারম্যান সাহেব আছেন, মুকুল ভাই, আরো অনেকেই আছেন। আমরা কিন্তু এখানে অনেক মেম্বার চেয়ারম্যান আছি সাবেক। তো আমরা সকলেই আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের ভালোবাসা চাই। আপনাদের সকলের জন্য আমার পক্ষ থেকে দোয়া থাকবে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। উপস্থিত মুরব্বীরা এবং যুবক ভাইরা, যার বক্তব্য শোনার জন্য আপনারা দীর্ঘক্ষণ বসে আছেন, দুলালপুর থেকে দৌলতপুর পর্যন্ত 2 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে মিছিল করেছেন। আজকে আমার এই 35 বছর রাজনৈতিক জীবনে অনেক মিটিং দেখেছি, অনেক মিছিল দেখেছি, কিন্তু নেতা পায়ে হেঁটে এত বড় মিছিল করতে আমি কখনো দেখিনি। নেতারা স্বভাবত খোলা জিপে দাঁড়িয়ে থাকে, আর আমরা নেতা কর্মীরা হাঁটছি কিংবা মিছিল করছি। কিন্তু আজকেই প্রথম দেখলাম যে নেতাও আমাদের সাথে রাস্তা দিয়ে হাঁটছে এবং মিছিল করছে। প্রিয় ভাইয়েরা আমার এই 35 বছর রাজনৈতিক জীবনে আমিও কিন্তু বিএনপি করেছিলাম। আমি কাকুটি ইউনিয়ন বিএনপির সাবেক সেক্রেটারি হারুনুর রশিদ ভূঁইয়া, আপনারা অনেকে হয়তো আমাকে চিনেন। আমি বক্তব্য দিব না, শুধু উপস্থাপন করতে দাঁড়িয়েছি। নেতার পরিচয় দিয়ে নেতাকে মাইক ছেড়ে দিয়ে আমি বসে পড়ব। একটা কথা বলতে দাঁড়িয়েছি যে আজকে আমার স্নেহধন্য ভাতিজা আনোয়ার, আমার ছোট ভাই হাবিব এবং আমার আরেক স্নেহধন্য মকবুল প্রধানকে সেলুট জানানোর জন্য বক্তব্য এবং যুবী পদক্ষেপ। তাই ধন্যবাদ। আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ আরো উজ্জ্বল হোক। আজকে প্রধান অতিথির বক্তব্যের আগে আজকের এই পথসভার সম্মানিত সভাপতি সংক্ষিপ্ত সভা শেষ করার জন্য বক্তব্য রাখবেন। তারপরে আমার শ্রদ্ধেয় প্রধান অতিথি বক্তব্য রাখবেন। দেখেন আপনারা সমস্ত লোকে ওনা আসছে, ওনারে ভোট দিবেন আপনারা সবাই। মুখ করেন না কিন্তু। হ্যাঁ, আমি আর বেশি কথা কইতাম না। আমি কইলাম বিএনপি সভাপতি ছিলাম। এখন আমার কথা হলে কি ওনারা তালা মার্কা সবাই ভোট দিবেন, আবার কন দিবেন নি গাড়ি চালাই বললে বক্তব্য আমার শেষ। আমি আর কি কথা প্রচারটা করে দিই। ধন্যবাদ সম্মানিত সভাপতি সাহেব। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন রায়গঞ্জ জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র পদপ্রার্থী আমাদের যোগ্য নেতা জনাব ইঞ্জিনিয়ার আব্দুল মতিন সাহেব। জনাব ইঞ্জিনিয়ার আব্দুল মতিন সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে রাত হয়ে গেছে। এই গৌরপুর বাজার সংলগ্ন যে জায়গাটা, এখানে একজন কয়েকজনই এখানে খালি চেয়ার আছে, পয়সা বলা হয় না। বলতে হয় এখন এই জায়গায় লোকেরা